হে এভরিওয়ান, আমি জয়শ্রী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কালার কাশি যাই হোক, তোমাকে বলবো না। এই চুপ কর, তুমি কি প্রফেশনাল নাকি? সেই 2 3 স্টার্ট। তো এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো যে আমি কি ভিডিও করতে চলেছি, আর তোমরা ঠিকই ধরেছো। আমি এই যে দেখো, পয়লা বৈশাখের শপিং রিলেটেড ভিডিও করতে চলেছি, আর পয়লা বৈশাখের শপিং নিয়ে বসেও পড়েছি। আর আমার মনে হয় তোমাদের সবারই পয়লা বৈশাখের শপিং কমপ্লিট হয়ে গেছে। আমি এবছর সেরকম কিছু কিনিনি, আবার সেরকম একেবারে কিনিনি তাও নয়। কিছু কিনেছি নিজের জন্য, কিছু পরিবারের জন্য কিনেছি, খুব একটা কেনাকাটা করিনি। আর তোমাদের কার কার পয়লা বৈশাখের শপিং এখনও হয়নি সেটা আমাকে কিন্তু জানিও। সত্যি কথা বলতে, বড় হয়ে যাওয়ার পর পয়লা বৈশাখ নিয়ে সেরকম একটা খুব মাতামাতি এখন আর হয় না। যখন ছোট ছিলাম তখনই ভালো ছিলাম, পয়লা বৈশাখ নিয়ে খুবই একটা এক্সাইটেড থাকতাম। আর মনে আছে যে পয়লা বৈশাখে প্রতিবার মা বাবা মানে আমাদের জন্য শপিং করতো চৈত্র সেল থেকে। এখনও কিন্তু আমি চৈত্র সেল থেকে পয়লা বৈশাখের শপিং করি। যতই সারা বছর কিনি না কেন, এই পয়লা বৈশাখের চৈত্র সেলে আমার মতন কে কে পয়লা বৈশাখের শপিং করো সেটা কিন্তু জানিও। আমার তো ভীষণ ভালো লাগে চৈত্র সেলে। বাজার থেকে খুব অল্প দামে খুব ভালো ভালো জিনিসও পাওয়া যায়। আর ছোটোবেলায় না আমরা ওই টেপ জামা কিনে দিত আমাদের, আর সেটা পরেই বেশ ঘুরে বেড়াতাম, দেখতাম, দেখাতাম সবাইকে, আর সেটাই বেশি ভালো লাগে। তবে এখন তো আর সেরকম ব্যাপার নেই, সেরকম কোথাও ঘুরতে যাওয়া হয় না। যদি হয় তো হয়, আর যদি না হয় তাহলে ওই বাড়ি বসে থাকা হবে। তো সেরকম কেনাকাটা করে আর কী বা করবো। আর বাড়ি থাকলে তো ওই নাইটিই বেশি করা হয়। তো সেই জন্য আমি পয়লা বৈশাখে এবার সেরকম ঘরোয়া জিনিসই কিনেছি, ঘরোয়া জামা কাপড়ই বেশি কিনেছি। তো সেটাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। অনেকেই দেখছি শেয়ার করছে, আমার ইচ্ছে হলো চলো দেখাই তোমাদের যে আমি কি কি কিনেছি নিজের জন্য। বাকি অনেকের জন্য কিনেছি সেটা আমি দেখাচ্ছি না, আমি আমার নিজের জন্য কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাই। চলো, তো চলো, এই যে ব্যাগপত্র নিয়ে বসে পড়েছি। আর ফার্স্টে তোমাদের কি দেখাবো, ফার্স্টে এটা দিয়ে শুরু করছি। এটাতে একটা, তোমরা দেখে বুঝেই গেছো এতক্ষণে, এটাতে একটা শাড়ি আছে। এটা হলো ইন্ডিগো শাড়ি, তোমরা দেখে বুঝতেই পারছো। এই ইন্ডিগো শাড়ি ছোট বড় সবারই খুবই প্রিয়, আমারও খুবই ভালো লাগে। আর অনেক দিন ধরে আমারও কেনার খুব ইচ্ছে ছিল, ফাইনালি আমি একটা কিনে নিয়েছি ইন্ডিগো শাড়ি। আর এটা এত সফট কি বলবো। তো আমি তো সেরকম একটা শাড়ি পরি না, ওই আমি পরবো দুদিন তারপরে মাকে দিয়ে দেবো, এই আর কি। আর এই শাড়িগুলো না খুবই কম দাম, মানে আর দাম শুনে তোমরা সত্যি অবাক হয়ে যাবে যেগুলো এত কম দাম। আর আমি কিন্তু এটা কোনো অনলাইন কিনিনি, তাই লিঙ্ক চেও না, আমি বাজার থেকে কিনেছিলাম। আর এটা মাত্র 400 টাকা দাম নিয়েছে, ভাবা যায়। আর এই শাড়িগুলো এত সফট হয় তোমাদের কি বলবো, যারা পরেছো তারা জানো, আর যারা পরনি তাদের বলবো যে একটা কিনে ওয়ারড্রপে রাখো। একটা কেন, আমি তো বলবো 2 3 5টা রাখো, কারণ এগুলো এই সামারে ভীষণ ভালো, ভীষণ ভালো। সামার ফ্রেন্ডলি একদম শাড়িগুলো পরে যদি কেউ অফিসে যাও, স্কুলে যাও, বাড়িতে পড়ো, যে কোনো জায়গায় যাও, ভীষণ আরাম, ভীষণ। আর ভেবেছি যে এই শাড়িটা পরে পয়লা বৈশাখের একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করলে কেমন হয়। তা দেখি এর সাথে কি ব্লাউজ পরা যায়, তোমরা বলো তো কী কালারের ব্লাউজ পরা যায়। আমি এর সাথে কোনো ব্লাউজ কিনিনি, দেখি ঘরে অনেক ব্লাউজ আছে, সেখান থেকেই কোনো একটা এর সাথে ম্যাচ করে আমি পরবো। আর পরে তোমাদেরকে দেখাবো অবশ্যই যে কেমন লাগছে। আর এটা তোমাদের আমি একটু খুলে দেখাই, দেখো শাড়িটা কি দারুণ না, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই দেখো পুরো শাড়িটা,
আর এর আঁচল, হ্যাঁ এটা হলো আঁচল, দেখো এই যে এটা হলো আঁচল। আর এখানে একটা বর্ডার করা আছে, আর এই বর্ডারটা না আমার ভীষণ ভালো লাগে। এই বর্ডারগুলো পরলে খুব ভালো লাগে, বেশ সুন্দর লাগে। এই ছিল আমার ফার্স্ট পয়লা বৈশাখ স্পেশাল শাড়ি। শাড়ি আসলে কিনতাম না, ওই আর কি গরমে যদি একটু পরা যায় সেই জন্যই কিনলাম। কেমন হয়েছে জানিও, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর অনেকদিন ধরে আমার ইন্ডিগো শাড়ি পরার খুব ইচ্ছে ছিল। তো এই চলে গেল আমার ফার্স্ট শাড়ি। এরপর দেখাই নেক্সট আমি কি কিনেছি। তো নেক্সট আমি এই দেখো এই লোয়ার প্যান্টটা কিনেছি ঘরে পরার জন্য। এই ল্যাভেন্ডার কালারের এই প্যান্টটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তোমরা এখানে কালারটা ঠিক বুঝতে পারছো কিনা আমি জানি না। এই দেখো, এইবার দেখো কালারটা, অসম্ভব সুন্দর কালারটা, আমার খুব পছন্দ হয়েছে। এই যে এই মেটেরিয়ালটা একদম সফট গেঞ্জি কাপড়ের। তো এই প্যান্টটা আমি কিনেছি ঘরে পরার জন্য। আর এই প্যান্টটা আমার পুরো এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো, বিশেষ করে এই কালারটার জন্য। আর আমার সত্যি কথা বলতে এরকম প্যান্ট ভীষণ ভালো লাগে, বাড়িতে পরার জন্য খুবই ভালো। আর খুব অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়াও যায়। আর এটার প্রাইস নিয়েছে বলবো মাত্র 150 টাকা, ভাবা যায়। আর এত সফট, আর এর সাথে পরার জন্য আমার বাড়িতে আছে, কিন্তু তাও আমি একটা টপ নিয়েছি, বেশ ভালো লাগলো, সেটাও গেঞ্জির। চলো সেটাও তোমাদেরকে দেখাই। আর এই প্যান্টটা তোমাদের কেমন লাগলো জানিও। এটা আমার সবথেকে ফেভারিট হয়েছে, কারণ এর কালারটার জন্য। এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, ল্যাভেন্ডার কালার। আমি না ভাঁজ টাচ করতে পারি না, যাই হোক তোমাদের। নেক্সট কিনেছি এই টপটা। আচ্ছা দেখো, নেক্সট আমি কিনেছি এই টপটা ওর সাথে পরার জন্য। তোমার বলো ভালো লাগবে নাকি, কেমন লাগছে জানিও। এটাও গেঞ্জি মেটেরিয়ালের, খুবই সফট। আর আমি ব্ল্যাক নিয়েছি। আর এটারও দাম খুবই রিজনেবল, বলো তো কত টাকা দাম, মাত্র 200 টাকা, ভাবো। তো আমি এই 200 টাকা এটা পেয়েছি। আর এর নিচেই, আর এই যে পুরো কম্বো সেটটা, এটা হলো টপ আর তার সাথে এটা হলো প্যান্ট। কেমন লাগছে জানিও। সেকেন্ডটা তো তোমরা দেখলে, এবার দেখাই লাস্ট আর কি কি কিনেছি। আর সেরকম কিছু নেই। লাস্ট এই একটা মিষ্টি কালার, কিন্তু এই নাইটিটা আমি কিনেছি। দেখে মনে হচ্ছে না কত বড়, আসলে না। এই নাইটিটা আমি কিনেছি, এটা হলো মোমবাটিক। আর আমার অনেক দিন ধরে এই মোমবাটিক নাইটিগুলো কেনার খুব ইচ্ছে ছিল। আর এগুলো ভীষণ সফট। আর আমি এই কালারটা কিনেছি। তো হলুদ আমার বরাবরই খুব পছন্দের কালার, তবে হলুদের সাথে এই যে এই রকম প্রিন্ট, এই প্রিন্টটা আমার বেশ ভালো লাগলো, একটু অন্যরকম লাগলো। আর এটা নিয়েছি আমি অ্যালান কাট। আর এখানে দেখো একটা পকেটও আছে, এই যে দেখো এরকম একটা পকেটও আছে সামনে। আর এখানে আছে ছোট্ট গলা, যদিও আমি কেনার সময় না এই গলাটা খেয়াল করিনি যে এত ছোট। বাড়ি এসে মাকে দেখাচ্ছিলাম যে এত ছোট গলা কি করব, চেঞ্জ করব কিনা। তো মা বলছে এটা পর, ভালোই লাগবে। তা আমি ফার্স্ট টাইম এইরকম হাতাওয়ালা নাইটি কিনেছি। যাই হোক, কালারটা তোমাদের কেমন লেগেছে জানিও। আমার বেশ ভালোই লেগেছে, আমার এরকম চকচকে কালার বেশ ভালোই লাগে। এই হলো নাইটি। আর আমি আরও একটা নাইটি কিনেছি, দেখাচ্ছি দাঁড়াও।
লাস্ট যেটা কিনেছি সেটা দেখাই। লাস্ট আমি আরও একটা নাইটি কিনেছি, নাইটিটা কিনেছি দেখো। যদিও তোমরা আমার মনে হয় এইরকম কালার আগে অনেক পরেছো, বাট আমি ফার্স্ট টাইম এইরকম কালার ট্রাই করব। এটা দেখাই, এটা আমার প্রথমেই পছন্দ হয়েছিল। দেখো এর এই হচ্ছে গলা, আর এখানে ছোট ছোট বোতাম আছে, আর এটা আছে স্লিভলেস, কিন্তু ভেতরে স্লিভ দেওয়া আছে। চাইলে আমি লাগিয়েও পরতে পারি, কিন্তু আমি ভাবছি লাগাবো না, এরমই পরবো। আর এটার কি পকেট টকেট আছে? না, এটার পকেট নেই। তো এই নাইটিটা তোমাদের কেমন লাগছে জানিও। তোমাদের কোন নাইটটা ভালো লাগছে সেটা আমাকে জানিও। এইটা ভালো লাগছে নাকি এইটা ভালো লাগছে? দুটো দু রকম কালার কিনেছি, এই একটা আর এই একটা। ও তোমাদের তো বলাই হয়নি যে এই নাইটিগুলো আমি কত করে কিনেছি। আসলে আমাদের বাজারে তো বেশ নাইটি টাইটি সেল দিচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে আমি সেল থেকে নাইটি কখনোই কিনি না, আমার আসলে পছন্দ হয় না। কিন্তু আমি এই নাইটি দুটো একটু কমে পেয়েছি, একটু ডিসকাউন্টে পেয়েছিলাম। তো এই দুটো একটা 300 টাকা করে দাম নিয়েছিল। তোমরা জানিও কিন্তু 300 টাকা করে কি আমার কাছ থেকে বেশি নিয়ে গেছে নাকি কম নিয়েছে। তো যাই হোক, যাই নিয়েছে আমার তো বেশ ভালো লেগেছে নাইটি দুটো। আর এগুলো পরে কিন্তু ভীষণ আরাম, ভীষণ সফট। আর আমি সবসময় চেষ্টা করি, বিশেষ করে গরমের দিনে, ভীষণ সফট একদম কটন মেটেরিয়ালেরই জামাকাপড় কিনতে। ও আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটাও আমি কিনেছি, কিন্তু কয়েকটা দিন আগে কিনেছি পয়লা বৈশাখ উপলক্ষে। আর দেখো সেটা আমি পরেই আছি। তো এই টপটা আমি কিনেছি, এটাও আমি অফলাইন কিনেছি আমাদের বাজার থেকে। আর এই টপগুলো এখন অনেকেই পরছে, খুবই ভালো লাগে। যদিও আমি একটু হেলদি, তো আমি এগুলো বাড়িতেই পরি, বেশ ভালো লাগে। যে কোনো লোয়ার দিয়ে, স্কার্ট দিয়ে, তারপর প্লাজো দিয়ে, জিন্স দিয়ে, যে কোনো জিনিসের সাথে এই ধরনের টপ তোমরা পরতে পারবে। আর এখানে দেখো বেশ এরকম বাঁধার সিস্টেম করা আছে সামনে পেছনে। আর এগুলো স্লিভলেস আমি কিনেছিলাম, আর এই কালারটা নিয়েছিলাম, আমার বেশ ভালো লাগে। আর গরমের দিন দেখো পরেছি কেমন লাগছে, আর এটা পরেও ভীষণ আরাম। তো এই ছিল আমার পয়লা বৈশাখের একটা ছোট্ট শপিং হল ভিডিও, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর মনে হয় তোমাদের সবারই পয়লা বৈশাখের শপিং কমপ্লিট হয়ে গেছে। আর আমিও এই টুকটাক কিনেছি। আর পয়লা বৈশাখে তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছ সেটা আমাকে জানিও। আর আমার পাশে যে ডিস্টার্ব করছে সে হলো পেন্ডি। তো যাই হোক, ওকে অ্যাভয়েড করা যাক। আর তোমরা কে কী কিনলে, কোথায় পয়লা বৈশাখে ঘুরছো, কী করছো সেটাও আমাকে জানিও। আর আমি যে শাড়িটা কিনেছি সেই শাড়িটা পরে একটা পয়লা বৈশাখ লুক করার ইচ্ছে আছে, দেখা যাক যদি করি তাহলে সেটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। এই ছিল আজকের ব্লগ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।